আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করব। তো আজকে আমার রেসিপি হলো গন্ধরাজ টমেটো কাতলা। আর এইভাবে একবার কাতলা মাছ যদি তোমরা না খেয়ে থাকো তাহলে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এর স্বাদও মুখে লেগে থাকবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তো দেখো, প্রথমে আমি কাতলা মাছ নিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি ওই কাতলা মাছের মধ্যে দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটা। এখানে আমি 1.5 চামচের মতো আদা আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ঝাল যেমন খাবে সেই বুঝে কিন্তু লঙ্কাটা কম বেশি করে দিয়ে দেবে। এরপর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেল। তারপর আমি মাছটাকে ভালো করে একটু এই মশলাটার সাথে মাখিয়ে নেব। মাছটা যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব লেবুর রস। এখানে আমি গন্ধরাজ লেবুর রস হাফ দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিয়ে তারপর আবার একটু মাখিয়ে নিয়ে তারপর 10 থেকে 15 মিনিটের মতন এই সব কিছুকে একটু রেস্টে রাখতে হবে। 10-15 মিনিট রেস্টে রাখার পর এই দিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এখানে একটু বেশি করে সর্ষের তেল দিচ্ছি। তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে যে মাছটাকে আমি মেখে রেখেছিলাম শুধু মাছটা তুলে এরপর তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে মাছটাকে একটু ভেজে নিতে হবে। এখানে মাছটার একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে মাছের অপর সাইডটাও একটু লাল লাল করে ভেজে নেব। এখানে মাছটাকে একটু কড়া কড়া করে ভাজবো যাতে দুটো সাইডই একটু লাল লাল মতন হয়ে যায়। তো এই যে দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে এরপর মাছগুলোকে তুলে নিয়ে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। মাছগুলো তোলা হয়ে গেলে এরপর যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে যে মাছটা যখন মাখিয়েছিলাম যে মশলাটা ছিল সেই মশলাটাকে দিয়ে দেব। মশলাটা দিয়ে এরপর মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে 2-1 মিনিটের মতন। মশলাটা 2-1 মিনিট কষানো হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে আমি 3টে বড় বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ আর দিয়ে দেবো ওর মধ্যে লঙ্কার গুঁড়ো। আচ্ছা, লঙ্কাটা কিন্তু একটু বুঝে শুনেই দেবে কারণ আগে কিন্তু 2বার লঙ্কা দিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটুখানি চিনি। এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে আরও একটু সময়ের জন্য কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে আর মশলাটার থেকে হালকা হালকা তেল বেরোনো শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতন জল। জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর ভালো করে একটু ফুটতে দেব। যখন ভালো করে গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি যেই মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে তারপর হালকা হাতে একটু নাড়িয়ে ছাড়িয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু হতে দিতে হবে। 2-3 মিনিট হয়ে গেলে এরপর ওর মধ্যে গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য একটু রান্না করে নেব। 2-3 মিনিট হয়ে গেলে এরপর আমি ঢাকনাটা উঠিয়ে দেব। তো এই যে দেখো, আমাদের গন্ধরাজ টমেটো কাতলা একদম রেডি। আর যখন রান্নাটা হয়ে যাবে না তখন গন্ধরাজ লেবুর যে টুকরোগুলো সেগুলোকে কিন্তু নামিয়ে নেবে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো আর লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের মতন তাহলে টাটা।